আপনি বিশ্বাস করেন যদি আমার এখন মৌত হয়ে যায়, আপনাদের কথা বললাম না, কারণ মৌতের কথা শুনলে অনেকে ভয় পায়। যদি আমার এখন মৌত হয়ে যায়, আমার ওসিয়ত আছে, আমার যদি বানিয়াচঙে মৌত হয়, আমার লাশ যেন ঢাকাতে নেওয়ার প্রয়োজন না হয়। তবে আল্লাহ আমাদের হায়াতকে দীর্ঘ করুন, আমিন। আমার জামাতের সাথী এরকম আল্লাহ রাস্তায় ইন্তেকাল করছে, আমি নিজ চোখে দেখেছি, এরকম ঘটনাও আছে। এগুলো এখন বলার সময় নেই। কালেমা পড়েছে, সবার কাছ থেকে মাফ চেয়েছে, এরপরে কুড়িগ্রামে ইন্তেকাল করেছে। 14 দিনের মাথায়, 40 জন জন গিয়েছে, 14 দিনের মাথায় ইন্তেকাল করেছে। নোয়াখালী তার বাড়ি ছিল, অ্যাম্বুলেন্স ভাড়া করে একদিন এক রাত সময় লেগেছে, পাঠিয়ে দিয়েছে। তো আজকে যদি রাত্রে আমার মৌত হয় তো কি হবে? কাল বাদ ফজর আমার জানাজা হবে। কখন জানাজা হয়ে যাবে? বাদ ফজর। যদি খুব ভিআইপি কেউ হয়, যে খুব আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে আসবে, তাহলে বাদ জোহর হবে। আচ্ছা বলেন তো, আমার মৌত যদি আমার বাসায় হয় আর এই সময় হয়, আমার লাশটা কি আমি প্রতিদিন রাত্রে যেখানে ঘুমাই ওখানে রাখবে, না 5 তলা বাড়ি হলে গাড়ির গ্যারেজে রাখবে? আপনারা দেখেছেন হয়তো, এমন বহু বহু মানুষ দেখেছেন, 5 তলা 10 তলা বাড়ির মালিক, কোটি 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 টাকার মালিক, কিন্তু মৌত হয়ে গেলে আর দামি খাট তার জন্য নাই, দামি চাদরও নাই, দামি বিছানাও নাই। কোটি টাকার মালিক বাহিরে রেখে দিচ্ছে। উপস্থিত থাকবে কে? খোঁজা হয় কোনো আলেম পাওয়া যায় কিনা, কোনো হাফেজ সাহেব পাওয়া যায় কিনা, কোনো ধর্মীয় জ্ঞান রাখে এমন কোনো মানুষ পাওয়া যায় কিনা। ডাক দিয়ে বলেন, এই স্বামীর স্ত্রী কোথায় তুমি? এতদিন তার সাথে ছিলা, আজকে রাতটাও তার সাথে থাকো। কে আবার পর মানুষ এসে থাকবে? 3টা লাফ দিয়ে আরেক রুমে গিয়ে বলবে, উনি তো লাশ, এই লাশ দেখলে আমার ভয় লাগে, অতএব তার সাথে আমার এখন আর কোনো সম্পর্ক। এটা কি বাস্তব না অবাস্তব? আমার কথাই আমি বলি, আমি যদি লাশ হয়ে যাই, আমার বিবি কোনোদিন আমাকে আর তার সাথে রাখবে না, বরং বারবার আমাকে দেখতে বললে সে দেখবেও না। সর্বোচ্চ মানবতার খাতিরে, সমাজ রক্ষার জন্য 1বার কি 2বার দেখবে। সে দূরে আরেক রুমে কান্না করবে, কিন্তু দেখতে আসবে না, বলে দেখলে ভয় লাগে, আমাকে ছাড়া তার ঘুম হয় না, আজকে আমার মৌত হয়ে গেছে, সে বলে আমার তাকে দেখলে ভয় লাগে। যদি আমার মৌত হয়ে যায়, আমার সন্তানরা ছোট ছোট, হয়তো বুঝবে না বাবা নেই দুনিয়ায়, কিন্তু যদি একটু বুঝের হয় তাহলে কান্না করবে। বহু প্রবাসী আমরা এমন দেখেছি, বিদেশ থেকে লাশ এসেছে, ছোট বাচ্চা বুঝে না, ওই মৌতের খাটের উপরে উঠে শুয়ে আছে। দেখেছেন কি দেখেননি? ছোট বাচ্চা, 2 বছর 3 বছরের বাচ্চা, বুঝে না, তো দেখছে বাবা শুয়ে আছে, সকাল থেকে শোয়া, সবাই এসে তার চেহারা দেখে চলে যায়, ওই বাচ্চাটাও পাশ দিয়ে এসে শুয়ে আছে। এটাই বাস্তবতা, এটাই সত্য। এই জন্য সাহাবাদের সামনে ছিল আখিরাত, আখিরাতকে তারা কেন্দ্র লক্ষ্যবস্তু বানাতো, আর দুনিয়া ছিল তাদের কাছে ময়লার মতো। যেমন ঝাড়ু দিয়ে ময়লা ফেলে দেই, তারা দুনিয়াকে ঝাড়ু দিয়ে ফেলে দিত। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আর ওই আখিরাতের চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম যে জিনিসের প্রয়োজন, ওইটা ডোনাল্ড ট্রাম্পের কাছে নাই, তবে আলহামদুলিল্লাহ এই মজমায় যারা উপস্থিত আছেন আপনাদের সবার কাছে আছে। পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের তার মতো ক্ষমতা নাই, যোগ্যতা নাই, অর্থ সম্পদ নাই, তবে ঈমান আছে তো। آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। আল্লাহর উপর, নবীর উপর, কিতাব, আল্লাহ তাআলার কিতাব, নবীদের উপরে আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন, এই সব কিছুর উপর আমাদের ঈমান আছে।